হ্যাঁ হোয়াটসঅ্যাপ, কি অবস্থা? সবাই সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমরা ভালো নেই। এই যে দেখতেছেন একটা বাড়ি, দেখেন পুরোটা একটা শৌখিন বাড়ি, কিন্তু এই বাড়িতে এখন মানুষ থাকে না এবং এই ঘরটাও নেই। কিন্তু দেখেন আশেপাশে, দেখেন পুরো জায়গাটা একদম মানে শান্তি লাগার মতো একটা জায়গা। এই ঘরটা কেন নেই জানেন? ওই যে দেখেন পাশে নদী, এই নদীর কারণে আমাদের এখানে হাজার হাজার একর জমি ভেঙে গিয়েছে। আমরা সরকারের কাছে বারবার আবেদন জানাইছি এবং জানাইতেছি, কিন্তু আমাদের এই সুবর্ণচর নিয়ে কারো মাথা ব্যথা নেই। কেন জানি না, এই সুবর্ণচর নিয়ে কারো কোনো পরিকল্পনা নেই। তো আমরা সরকারের কাছে আবারও আবেদন জানাইতে চাই যে আমাদের এই সুবর্ণচর দক্ষিণাঞ্চল, যে সুলাইমান বাজার দক্ষিণ পাশে যে জায়গাটা ভাঙতেছে, হাজার হাজার একর জমি ভেঙে গেছে। তো আমরা চাই অতি দ্রুত আমাদের এই জায়গাটায় ব্লক কিংবা জিও ব্যাগ দেওয়া হোক, না হয় সামনে সুলাইমান বাজার সেলিম বাজার টিকা মুশকিল হয়ে যাবে। তো আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, যদি সরকার দেখে তাহলে আমাদের এই সুবর্ণচরটা টিকে থাকবে। যদি এই জায়গাটা সুলাইমান বাজার পর্যন্ত ভেঙে যায় তাহলে আর সুবর্ণচর বলতে কিছু থাকবে না। তো সরকার অতি গুরুত্ব সহকারে দেখবেন, আমাদের এই মেঘনা নদী ভাঙার কারণে আমাদের হাজার হাজার পরিবার নিরবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। অন্তত নিম্নে 20 কিলোমিটারের উপরে ভেঙে গিয়েছে। আর কতটুকু ভাঙলে আপনাদের মন কাঁদবে আমাদের এলাকার জন্য? আর কতটুকু ভাঙলে আপনাদের মন কাঁদবে এই সুবর্ণচরটাকে বাঁচানোর জন্য? হান্নান মাসুদ একজন এমপি, আমাদের শাহজাহান এমপি একজন এমপি। হান্নান মাসুদ এই প্রথমবারেই এমপি হয়ে সে তার এলাকার জন্য বাজেট নিয়ে আসছে, কিন্তু আমাদের 6 বারের এমপি এখন পর্যন্ত আমাদের জন্য কোনো বাজেট আনতে পারে নাই। আর কত মানুষের হাহাকার দেখলে আপনাদের হৃদয় কাঁদবে। যদি হান্নান মাসুদের মতো একটা বাচ্চা ছেলে পারে, আমার বিশ্বাস আপনিও পারবেন আমাদের জন্য কিছু একটা করতে। কারণ আমরা জানি আপনি 300 এমপির সভাপতি। তো আর বিলম্ব না করে অতি দ্রুত আমাদের এই নদীটাকে একটু ফিরানোর ব্যবস্থা করেন। আপনারা হয়তো ভাবতে পারেন যে বর্ষাকাল শেষ হলে তারপর কাজটা করবে, কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন, বর্ষা শেষ হতে হতে আমাদের কত জনের, কত হাজার হাজার পরিবারের ক্ষতি হয়ে যাবে, একবার চিন্তা করে দেখছেন? তো আমি বলতে চাই মাননীয় এমপি মহোদয়ের কাছে, যদি আপনি একটা চিঠি দেন, আপনার কথা আমার বিশ্বাস কেউ ফেলতে পারবে না। এটা শুধু আমার বিশ্বাস না, এটা পুরো 4 আসনের জনগণের বিশ্বাস, আপনার কথা কেউ ফেলতে পারবে না, কারণ আপনি 300 এমপির সভাপতি। তো এই বলে আমি আমার আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আমাদের নদী ভাঙ্গা রোদের জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।